ও আল্লাহ, আপনারা কি আমার উপর বেজার? সালামের জবাবটা এত সুন্দর করে দিলেন না কেন? জানেন একবার সালামের জবাব দিলে আল্লাহ আমাদের উপর কতটা রহমত দেয় জানেন? একবার সালাম যদি কাউকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 90টি নেকি লিখে দেওয়া হয়। আওয়াজ হয় না, আর একটু আওয়াজ হতে হবে। সালামের জবাব দিলে 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সালাম সম্পর্কে একটু আলোচনা করি, শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন আমার নবীর হুজরা মুবারকের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। প্রতিদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সালাম দেন, এদিন আর আবু বকরকে সালাম দিলেন না। আবু বকরকে সালাম দিলেন না। আবু বকর বলে, কেন আমাকে সালাম দিলে না? আলী মনে হয় তার মন বেজার, কোনো সমস্যা হয়েছে। আমি তো আবু বকর কাউকে কোনোদিন কষ্ট দেই না মদিনাতে, কেন রে আলী আমাকে সালাম দিল না? যাই হোক, আমি সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সালামের আদান প্রদান শেষ হলো। হযরত আবু বকর আমার নবীর হুজরা মুবারকে যায় গো। আমার নবীর হুজরা মুবারকি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, আপনার আলী আজ আমাকে সালাম দিল না। আমি তো কোনোদিন আপনার আলীকে কষ্ট দেই না। মনের মধ্যে কষ্ট জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার আলী আজ আমাকে সালাম দিল না? আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর, কষ্ট পায় না, মনকে তুমি এত কষ্ট দিও না, আমি এই বিষয়টা দেখতেছি। আমার নবী হযরতে আলীকে ডাক দিলেন। আলী চলে আসলো রাসূলের রওজা, রাসূলের হুজরা মুবারকে। আল্লাহ রাসূলের হুজরা মুবারকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিসের জন্য আপনি ডাকছেন? আমার নবী বলেন, ও আলী, আমার আবু বকরকে তুমি আজকে কেন সালাম দিলে না? এখন দেখো কত আওয়াজে আপনারা সুবহানাল্লাহ পড়েন। না হয় নাই, আমি দেখাইতেছি, সামনে আসতেছি। হযরত আলীকে বললেন, আমার নবী, ও আলী, আমার আবু বকরকে আজকে কেন তুমি সালাম দিলে না? এমন সময় হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ আমি স্বপ্নে জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় না, আরো আওয়াজ হতে হবে। আরে আমরা জান্নাত দেখছি, আমরা জান্নাত দেখি না, জাহান্নামও তো দেখি না, জান্নাত কেমন করে দেখবো? আমার নবীকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, শুধু জান্নাত দেখি নাই, জান্নাতের ভিতরে আমি ঢুকছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকা দেখি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর একটি কুরসি রাখা, কুরসির সামনে লেখা আছে, যারা আগে আগে সালাম দিবে জান্নাতের মধ্যে কুরসির মালিক তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে সালামের দরকার আছে। কুরসির মালিক হতে চাননি, কেরা কেরা হতে চান? হাত তুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ
সুন্নাত ওয়াল জামাত। সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মুমিন বান্দারে, আমি আল্লাহকে বই করো, এমন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোরা ওসিলা তালাশ করো, যে ওসিলা তালাশ করেছেন নবী পয়গম্বররা, তাবিঈন, তবে তাবিঈন, সালবে সালেহিন সবাই তালাশ করে আমার আল্লাহর দিদার পাওয়ার জন্য উচ্চ আওয়াজে তুলে বলেন না মারহাবা।